এই যে আপনার ধরেন যেই অপরাধগুলো তারা করবে এগুলো তাদের রাজনীতি হলো বিএনপি ডিফেম করা, বিএনপি খারাপ তারা ভালো, এটাই হলো তাদের রাজনীতি। তাদের রাজনীতি হলো কাটপিস, ভাইরাল, সোশ্যাল মিডিয়া চরিত্র হনন, এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। জামাত ইসলাম একটা সুশৃঙ্খল সুসংগঠিত দল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের যে এই যে ইস্তেহারটা কিন্তু খুবই সুন্দর, এদের গ্রাফিক্স টাফিক্স খুব উন্নত এবং তারা ভারত বিরোধী রাজনীতির একটা ধরেন বড় এজেন্সি দাবি করে। কিন্তু এখানকার যে ছবিগুলো আপনি দেখবেন, যেটা আপনার সাংবাদিকরা ফ্যাক্ট চেক করে বের করেছে, ছবিগুলো দাদার দেশের পাশের দেশে, যে যাই দেশের বিরুদ্ধে হুঙ্কার না দিলে তাদের রাজনীতি হয় না, সেই দেশের আপনার বিভিন্ন সরকারি প্রচার মাধ্যমে প্রচারিত ছবিগুলো তারা ব্যবহার করছে। যেমন একটা ছবি দেখে আমার খটকা লাগছে, সেটা হলো আপনার সরিষা ক্ষেতের পাশ দিয়া খুব সুটেড বুটেড বাচ্চারা হেঁটে যাচ্ছে। তো সরিষা ক্ষেতের পাশ দিয়ে এরকম পশ ড্রেসারে বাচ্চারা হেঁটে যাওয়ার কথা না, কারণ বাস্তবতার সাথে যায় না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ফ্যাক্ট চেক করা হয়েছে, আমি আনফিল্টার্ড তথ্য কখনো বলি না, সাধারণত বলি না। তো এটা দেখা গেছে উত্তরপ্রদেশের এই ব্যাপারে জামাত দুঃখ প্রকাশ করে তারা আপনি বলেন কেন যে সামাজিক মাধ্যমে আসছে, জামাত দুঃখ প্রকাশ করে, জাতীয় গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং করে দেখানো হয়েছে কেন এই ধরনের। আপনাকে একটু বলি, আপনি কেন আমাকে থামাই দিলেন এখানে? আমি কথাটা শেষ করতে দেন, আসবো ওনার কাছে এই বিষয়ে। আসবেন তো, আমাকে শেষ করতে। আপনি আগে বলেন আমি কি আনফিল্টার তথ্য বলতে, আমি চেক করে নেই, আমি সাংবাদিক না? নিঃসন্দেহে আপনি বলুন, তাহলে আমাকে বলতে দেন। এগুলো চেক করে দেখা হয়েছে, চেক করে দেখা গেছে এগুলো পার্শ্ববর্তী দেশের, এবং জামাত দুঃখ প্রকাশ করছে। এগুলো কোনো সামাজিক মাধ্যমের গুজব না, সামাজিক মাধ্যমের গুজবের পায়োনিয়ার হলো তারা। সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে, কেন আলোচনা হচ্ছে তাদের রাজনীতিটা হলো প্রতারণার রাজনীতি। তারা মুখে ভারত বিরোধিতার কথা বলবে, কিন্তু এই তাদের এই আর এত মেধাবী, এত সুসংগঠিত, এই গবেষণাটা তারা করতে পারলো না।